52টা সপ্তাহের ভিতরে আপনারা জানেন, আমি একটু এক্সপ্লেন করি, সবাই কেউ যেহেতু জানেন, আপনারা জানেন কিনা জানি না, উনি নিউ ইয়র্ক থেকে চলে যাচ্ছেন আমাদের ছেড়ে। আমাদের খুব কষ্ট হয় ভিতর থেকে। মনে হয় আমার দীর্ঘদিনের পক্ষা কনসাল জেনারেলদের মধ্যে উনি বোধহয় সবচেয়ে বেশি, আমি এভাবেই বলা উচিত আমার, যে জনগণের সঙ্গে মিশে থাকে। আমাদের এটা বলতেই হবে, আমি একটু প্রতারিত বলবো। বাংলাদেশের যে ব্যুরোক্রেটিক যে সিস্টেমটি আছে না, যে ওই দরজা পেরিয়ে 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 পরে বড় অফিসারদের সঙ্গে দেখা করতে হয়, উনি সেটিকে ভেঙেছেন। এটা আমাদের জন্য অনেক অনেক বড় বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ। এই কারণে কথাটি বলছিলাম, 52টি সপ্তাহ আমাদের এই উদীচী স্কুলে আমরা করার চেষ্টা করি, কিন্তু যেহেতু এটি পাবলিক স্কুল, এই পাবলিক স্কুলের কারণে আমাদেরকে কয়েকটি সপ্তাহ তারা কখনোই দেবে না। জুলাই 4 উইকেন্ড, থ্যাংকস গিভিং উইকেন্ড, ক্রিসমাসের সময় আমরা নিজেরাও 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ বন্ধ রাখি, কারণ খুব ঠান্ডা থাকে। সব মিলিয়ে আমাদের 42টি রোববার আমরা ক্লাস করি বছরে। 42টি রোববারের ভিতরে 4টি রোববার আমরা পারফরমেন্সে থাকে 38টি, তার ভিতরে 3টি রোববার আমরা রিহার্সেল করি, থাকে 35টি। 35টি রোববার মানে একটি বাচ্চা বাংলা ক্লাসে সারা বছরে মাত্র 35 ঘন্টা সময় পায়। এই হিসেবে খেয়াল করবেন। যারা অনেকে আশা করেন যে বাচ্চারা 1 বছর পরে একটা ভালো কিছু শিখবে, আমিও আশা করি আমার বাচ্চা উদিতা এখানে বড় হয়েছে, এই যতদিন আমরা করছি ততদিনই করছি, এখনো তার অনেক শেখা। এই কারণে যে আমেরিকার উদীচী স্কুলের 1 বছর বাংলাদেশের আমি বলবো 2 সপ্তাহ, এটা আপনি মানতে হবে। কাজেই আমাদের 4 বছরে বাংলাদেশের 6 মাস আমি ধরি রাত্রি। এটা যারাই আপনারা আসেন বাংলা শেখার ক্ষেত্রে, গানের কথা বলছেন, যারা আমি শিখেছি ওস্তাদের কাছে 14 বছর এক না, আমার ওস্তাদ আক্তার সালমান। কাজে সেটা অন্য ভিন্ন বিষয়। আর বাংলা শিখতে হলে যে সময়টা আমাদেরকে লিখতে হবে এখানে এবং ঘরে, যৌথভাবে কাজ করলে আমরা বাংলাটা শিখতে পারবো, বাচ্চাদেরকে শেখাতে পারবো। সেক্ষেত্রে 35 ঘন্টাতে বাচ্চা কতটুকু শিখলো, আমি যেহেতু আমরা আমাদের ব্যবসা নয়, একটি সামাজিক সংস্থা, আন্দোলন বলতে পারেন, সেক্ষেত্রে এই 35 ঘন্টার ভিতরে বাচ্চা যেটি শিখবে সেটাকে এটি অবশ্যই সাপ্লিমেন্ট করবে। আমি এই কারণে আমাদের সবার পক্ষ থেকে বলবো যে আমরা উদীচীর শিক্ষকরা প্লাস আপনারা অভিভাবক, অভিভাবিকা এবং উদীচীর কর্মকর্তা আমরা যারা আছি এখানে, সবাই মিলে একসঙ্গে কাজ করলে এই 35 ঘন্টা থেকে যে সীমাবদ্ধতা আমাদের ছিল, বইয়ের অভাব, সেই সীমাবদ্ধতা আজকে আমাদের কনসাল জেনারেল পূরণ করছেন। সেটিকে নিয়ে আমরা আগামীতে আগামী আমি এই অনড়ম্বর অনুষ্ঠানে আবারও বলেছিলাম, সকালে একটু আগে বলেছি, আবারও বলি, উদীচীর পক্ষ থেকে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। সবার পক্ষ থেকে আপনাকে অভিবাদন কনসাল জেনারেল। এবারে আপনাকে আমি আহ্বান জানাচ্ছি 2টি কথা বলার জন্য, এবং আপনার ওয়েতে বইটা কিভাবে উদীচীর কাছে ছাত্রদের কাছে দেওয়া যায়। উই আর অল ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে একটি সুযোগ করে দেওয়ার জন্য স্কুলে আসা, এবং সেই সুবাদে আমাদের যে, আমি এভাবেই বলি, বাংলাদেশি আমেরিকান শিশু কিশোররা আছে, তাদের হাতে বাংলাদেশ সরকারের দিক থেকে যে প্রকাশনাগুলো আছে, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা বুঝবে, সেগুলো তাদের কাছে হস্তান্তরের একটি সুযোগ করে দেওয়ার জন্য আমি জানি, এবং আমার আপনাদের অনুষ্ঠানে আসার সুযোগ হয়েছে একবার, এবং আমি জানি অনেকের মতোই উদীচী বাংলাদেশের একটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি সাংস্কৃতিক সংগঠন এবং একটি সামাজিক আন্দোলন। শুধু সীমিত একটি অঙ্গীকারের মধ্যে তার অবস্থায়িত বা অনুষ্ঠান সূচি সীমিত না, সীমাবদ্ধ না। এবং আমি অভিনন্দন জানাচ্ছি যে 2018 সাল সম্ভবত 50 বছর পূর্ণ হবে অক্টোবরে। এটা অভিনন্দন, আপনারা অভিনন্দন, আমি আন্তরিকভাবে অভিনন্দন
নেটওয়ার্কে উদিচির যাত্রা বোধহয় প্রায় 24 বছর, 22 বছর। এটি কিন্তু একটি বিরাট ব্যাপার। বিদেশে যেখানে ভিন্ন পরিবেশ, ভিন্ন ভাষা, সেখানে দেশের প্রতি, ভাষার প্রতি প্রত্যেকটির সাথে জড়িত দেশ, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, এর জন্য শুধু ভালোবাসা না, অঙ্গীকার না থাকলে আবেগের বশে ছাদে গিয়ে ঝাঁপ দেওয়া যায়। কিন্তু 22 বছর একটি আদর্শকে ধারণ করে, এটা কিন্তু ভালোবাসা না থাকলে, কমিটমেন্ট না থাকলে অঙ্গীকার সম্ভব না। এই জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। এবং এই স্কুলে আপনারা ছিলেন, BS 69-এও ছিলেন, কিন্তু আপনাদেরকে যে এতদিন ধরে তারা দিচ্ছেন, হয়তো আপনাদেরকেও কিছুটা আইন কানুনের মধ্যে কিছু কমপ্লায়েন্সের বিষয় থাকে, কিন্তু একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে আপনাদের যে পরিচিতি, এটি নিশ্চয়ই তাকে কনভিন্স করেছে যে না, উদিচি একটি এমন একটি সংগঠন যাদেরকে প্রতিষ্ঠান দিলে সে প্রতিষ্ঠান সেখানে একাডেমিক পারপাজে সেটি ইউজ হয় এবং এটি একটি ভালো উদ্যোগ। তো আজকে আমার আসার পিছনে একটি কারণ হচ্ছে, যে কথা উনি অলরেডি বলেছেন, যে প্রবাসে আমাদের বাচ্চারা বাংলা থেকে, বাংলা সংস্কৃতি থেকে দূরে সরে যাওয়া একটা আশঙ্কা থাকে, এবং সেই জায়গাটাকে আপনারা যেভাবে অ্যাড্রেস করছেন, তারা যেন ইংরেজি শিখবে, ইংরেজিতে পড়বে, আরও ভাষা শিখবে। প্রতিযোগিতামূলক বিশ্বে মানুষ একাধিক ভাষা শেখাটাই হচ্ছে, যখন চাকরির বিজ্ঞাপন থাকে তখন বলা থাকে নলেজ ইন ব্লা ব্লা উই কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ, মানে বাংলা ইংরেজির বাইরেও অতিরিক্ত 2-3টি যত ভাষা আপনি জানবেন তত কিন্তু আপনার পেশাগত কারণেও এটি একটা অ্যাডভান্টেজ। কিন্তু আমার নিজের ভাষা জানবো না, এটা তো কাম্য হতে পারে না। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে উই আর বাংলাদেশি অর বাঙালি, উই শুড নট ফরগেট আওয়ার কান্ট্রি দ্যাট, যে এই ভাষার জন্য আমাদের ভাইয়েরা কিন্তু রক্ত দিয়েছে, এবং পৃথিবীতে এরকম দ্বিতীয় নজির বোধ হয় নেই। ফর দ্য প্রোটেকশন অফ দ্য রাইট অফ দ্য মাদার টাং, আওয়ার ব্রাদার্স স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ইন 1952। এবং সেই ত্যাগের বিনিময়ে শুধু একদিন 52 ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় আমরা মহান স্বাধীনতা যুদ্ধের পথ ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছি। বাংলা শুধু রাষ্ট্রভাষা হয়নি, আজ ইউনেস্কোর কারণে যেটি শহীদ দিবস ছিল, এখন শহীদ দিবসের সাথে ইট ইজ নাও রিকগনাইজড বাই ইউনেস্কো অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমরা কাউন্সিলটা 21শে ফেব্রুয়ারি করেছি উইথ দ্য পার্টিসিপেশন অফ 9 ল্যাঙ্গুয়েজ গ্রুপস। 9। কারণ এখন সেই যুগ নেই যে আমরা নিজেদের মধ্যে থাকবো, কারণ এই দেশটি হচ্ছে, এই দিবসটা এখন সারা পৃথিবী। তো আজকে আমি টোকেন কিছু বইপত্র নিয়ে এসেছি। এটি হচ্ছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ, সরকারিভাবে। These are published by the government, and as a government representative, as a matter of principle, I should distribute the official publications. এবং এখানে একটি কথা বলা ভালো, এখানে বিভিন্ন বিষয়, এখানে ক্লাস 1 to 5 ভবিষ্যতে আমরা আরো করতে পারবো, যদি আপনারা দেখেন যে বিশেষ একটি সাবজেক্টের উপর তাদের প্রয়োজন আছে। কিন্তু একটি বোধহয় ওভারসাইট হয়েছে, কারণ শত শত বই এসেছে। 8টি প্রতিষ্ঠানকে আমি দিব, আমি কিছুদিন পর চলে যাব। আমি গেস 6 মাস আগে, 1 বছর আগে আমি কিছু বই বিভিন্ন জায়গায় দিয়েছি, কিন্তু তখন আমার মাথায় ছিল আরো কিছু প্রতিষ্ঠানকে দিব। উদিচির বাংলা ভাষার সাথে আপনাদের কার্যক্রমের সাথে আমি ফ্যামিলিয়ার, উদিচির নাম আমি কখনো ভুলিনি, কিন্তু ঢাকা থেকে আনা। এবং I take this opportunity to sincerely thank Ministry of Mass Education and প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন মিনিস্ট্রি আছে, they published it.
and Ministry of Foreign Affairs, Bangladesh, helped me to get all the books through diplomatic bag without any cost from our side. Foreign Ministry তাদের diplomatic bag তাদের খরচে পাঠিয়েছে। দুটো মিনিস্ট্রিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর একটি কথা বলে রাখি যে এখানে যে বইগুলো আছে সেটি ঢাকার কনটেক্সটে, জাতীয় কনটেক্সটে ওভাবে সিলেবাসের আলোকে 1 থেকে 5 বাংলা ভাষা আছে, গণিত আছে, সমাজবিজ্ঞান আছে, ইতিহাস আছে, প্রাথমিক বিজ্ঞান ওভাবে আছে। এখন আপনাদের সিলেবাসের সাথে আমি অতটা পরিচিত না। এটাকে লোকালাইজ করা, কন্টেক্সচুয়ালাইজ করা, একটু কাস্টমাইজ করে কিভাবে, হ্যাঁ সব চ্যাপ্টারগুলো হয়তো সরাসরি যাবে না, কিন্তু at the end of the day এগুলো it speaks about বাংলাদেশ, which আমাদের মানে রুটস, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের উন্নয়ন, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। অতএব কোন চ্যাপ্টার থেকে কোনভাবে কতটুকু উপাদান কোন ক্লাসে নিয়ে এই কাস্টমাইজ করার বিষয়টি ফ্যাকাল্টির উপরে, হয়তো সরাসরি ঢাকার মতো মিলবে না, এই জিনিসটা আপনাদের উপর থাকবে। আর আমি কিছুদিন পর চলে যাব সামনের মাসে, আমি নাইজেরিয়াতে, দ্য লার্জেস্ট ইকোনমি অফ আফ্রিকা অ্যান্ড দ্য লার্জেস্ট অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম প্রডিউসার অফ আফ্রিকা, নাইজেরিয়াতে হাই কমিশনার হিসেবে চলে যাব। আমি পেশাদার কূটনীতি, এক দেশে কিছু দূর থেকে তারপর উইন্ড আপ করে আরেক দেশে চলে যাই। আমি অনেকটা যাযাবরের মতো। তো আমার কিন্তু আপনি বাংলাদেশের জন্য কাজ করছেন। তো and thank you for your kind words. In fact, আমরা অনেক সীমাবদ্ধতা আছে, প্রোটোকল সার্টেন থাকে, তারপরও আমাদের উচিত হয়তো বাংলাদেশের প্রতিনিধি, তো বাংলাদেশিদের থেকে বিচ্ছিন্ন হয়ে আমি কার প্রতিনিধিত্ব করি? টাইম আর একটা থাকতে হয় সমাজে চলতে গেলে, কিন্তু টাই যেন আমাকে জনবিচ্ছিন্ন না করে। টাইয়ের তো আরো একটা শব্দ আছে, টাইস, মিউচুয়াল টাইস, পারস্পরিক বন্ধন। তাই তো একটা বন্ধনের বিষয় হতে পারে, কিন্তু পোশাক পরিচ্ছদ অবস্থান জনবিচ্ছিন্নতা তৈরি করবে, এটা কাঙ্ক্ষিত না। তবে আমাদের চাকরির কারণে হয়তো কিছু নিয়ম নীতি নর্মস মানতেও হয়, লিখিত অলিখিত, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে we are for our people। হয়তো আপনারা বাচ্চারা, আমি নিশ্চিত যে সবাই আমেরিকান নাগরিক, পাসপোর্ট হোল্ডার, কিন্তু ঘুরে ফিরে তো তারা বাংলাদেশি আমেরিকান, এই পরিচয়টি তো তাদের আছে। এবং আরেকটি পরিচয়, আমরা বাঙালি, বাংলাদেশি যাই বলি, এটা বাংলার সাথে সম্পৃক্ত থাকা, এটি একটি বড় জিনিস। এবং এখানে আমি শুনেছি, সাবিনা আপনার সাথে কথা হচ্ছিল, আপনাদের বাংলাদেশের মতোই আমি খুব এক্সাইটেড ছিলাম। প্রতিদিন জাতীয় সঙ্গীত দিয়ে শুরু, 12টায় বোধ হয়। এটি কিন্তু একটা বাংলাদেশের ক্যাম্পাসের কথাই বল, তাই না? যে তোমরা নিউ ইয়র্কে থাকলেও বাংলাদেশের মধ্যে আছে। তো আই এম হ্যাপি টু বি এ পার্ট অফ দিস টোকেন হাম্বল ইনিশিয়েটিভ। এটা খুবই সামান্য একটি উদ্যোগ, বাট আমার ভালো লাগছে যে ফাইনালি আই কুড মেক সাম কাইন্ড অফ সিম্বলিক জেস্টার। তো এই আই ওয়ান্ট টু স্টপ হিয়ার। আমি আসলে এসেছি শিশুদের সাথে দেখা হবে, এবং ওই সুবাদে হয়তো কিছু পাবলিকেশন শেয়ার করলাম। And thank you all. If you have any other questions, I'm free to respond. But I'll be leaving. My office will continue. My successor will be there, and I will count on your observations. If you feel that particular that book, say বাংলা দ্বিতীয় শ্রেণী বা প্রথম শ্রেণী, ওটা বেশি দরকার, অথবা সে আপনি ফিল করলেন 4-5 না হলেও হয় 1-3, ওই 3টা বই আপনাদের 100 কপি করে দরকার। ওগুলো হয়তো আদৌ দরকার। আপনার যদি একেবারে come up with more specifics, তখন ওইটা আরো পারপাসফুল হবে। আদরে দেখা যাবে যে অনেকগুলো একেবারে লাগছে না, আমি তো ঠিক বুঝতে পারছি না। তবে ইন জেনারেল 1-5 এর বেশ কিছু কপি। তবে একটি ওটা একটা মিস আপ হয়েছে, মিস আপ ওভারসাইট হয়েছে, কালকে ধরা পড়লো। আমার মনে এটাও এখানে মাছের লিস্ট হয়েছে, সব মাছ আছে,
ইলিশ মাছ ইলিশ মাছ নাই। তো বাংলা বই না, যেটা বাংলা প্রথম শ্রেণীর যেটা সরেয়া সেরা থাকার কথা, খুব সম্ভবত ওই ইলিশ মাছ। এটা বোধ হয় কোনো কারণে শত শত হাজার হাজার বই তৈরি। তো আমি অ্যাপারেন্টলি মনে হচ্ছে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী আছে, ইলিশটা বোধ হয় কোথাও জেলের ভয় পালিয়েছিল, ধরবে মনে হচ্ছে। আমি দুঃখিত। বাট তারপরে অনেক কিছুর মধ্য দিয়ে সমাজ বিজ্ঞান, সেখানেও বাংলাদেশের গ্রামের ছবি। এই যে আপনাদের পৌষের একটা মেলায় আমি এসেছিলাম না, হেমন্ত, এই ছবিগুলো গোলাপ, খড়ের গাদা, এই জিনিসগুলো দেখার মধ্যে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়, হয় না? জানি না তারা কতবার হাউ ফ্রিকুয়েন্টলি দে ভিজিট বাংলাদেশ, আই ডোন্ট নো, বা কিন্তু অনেকটা টাকার বেশি। কিন্তু এটার মধ্যেও কিন্তু একটা একটা হাতে ধরে আপনার স্মৃতিতেও একটা থাকে, খুব ভালো হয় সেটা। তারা বাচ্চাদেরকে আপনি একটা বই দিতে আসতেও পারে, আপনি যেভাবে বা কাছে তুলতে হবে দাদা। আমার মনে হচ্ছে কি যে পেছনে যাও, পেছনে যাও, আচ্ছা আরেকটা বই দেবো। অসুবিধা নেই। এরপরে আসো পিছনে, ওকে পিছনে নিতে হবে। বইটা ধরো, ধরো প্রত্যেকে এসে আমাদের কনসার্টের কাছ থেকে তোমরা বইটি নিয়ে দেখাবে, ঠিক আছে? তারপর ঠিক আছে। Good, good. তারপরে next. তোমার বইটা এদিকে দেখো। তাকাও, এই রং আর এই অন করে এদিকে তাকাও। হলুদে মিলে গেছে। ওকে, ঠিক আছে। একটু তাড়াতাড়ি আসো। আপনার আমাদের ক্লাস আছে কি? পিছনে যাবে, আমরা আপনার সঙ্গে ছবি তুলবো এরপর, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। পিছনে যাবে, আসো। ধরো, ওইগুলো আমরা দেখবো। তোমরা যারা নিচ্ছ বই তারা ভেবে না তোমরা ওই বইটা পাচ্ছ, ঠিক আছে? বইগুলো দেখে তোমার ক্লাস নিয়ে তোমাকে দেবো। হ্যাঁ, ঠিক আছে। এখন যাও, পিছনে যাও। গুড, গুড, গুড। এই আমার বাংলা পড়া ইলিশ মাছ আর একটা ধরা। নেক্সট তোমরা আসো। মিক্স আর ম্যাচ করে দিলাম। সবগুলো দেখা যাবে। গণিত বুক আমরা ম্যাথমেটিক্স দিয়েছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
পেছনে যাও, আমরা হাতে গোনা কয়েকজন আছি। যে সংসদ সে আমাদের হাতে নিজ হাতে বইগুলো দিয়ে গেছেন। আশা করি আমরা বাচ্চাদেরকে ওইভাবে চেষ্টা করবো কিছুটা বাংলাদেশি পদ্ধতিতে লেখাপড়া শেখাবো, আর কিছু তো এই দেশের নিয়ম থাকবেই। তো এই জন্য অনেক অনেক ধন্যবাদ ওনাকে যে আমাদের বাদে এসে এই কাজটা করে গেছে। আমরা হয়তো ওনাকে মিস করবো, আমরা ওনাকে হয়তো 1 মাস বা 1.5 মাস পরে আর পাবো না, কিন্তু তারপরেও আমরা ভুলবো না, এইটুকু সত্যি কথা আমরা বলবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। ফারুক ভাই, আসলে বলবার কথা হারিয়ে যাচ্ছে। আজকে একটি অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত আনন্দের দিন। এই উদীচী প্রাঙ্গণে, উদীচী অডিটোরিয়ামে স্কুলে যতগুলি আনন্দের দিন এসছে, তার মধ্যে আজকের দিনটাও ওরকম অত্যন্ত আনন্দময় একটি দিন, যে বাংলাদেশ সরকারের প্রতিনিধি বাংলাদেশ সরকারের হয়ে এখানে আমাদের স্কুলে আমাদের বাচ্চাদের হাতে বই তুলে দিতে এসছেন, পাঠ্যপুস্তক। আমরা ধরে নিচ্ছি, আমাদের মানসপটে এখন ভেসে আসছে যে স্বয়ং বাংলাদেশ সরকার এখানে আমাদের হাতে আমাদের বাচ্চাদেরকে বই তুলে দিচ্ছেন উদীচীতে। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মান এবং গৌরবের ব্যাপার। উনি নিজে এসেছেন, আসলে হয়তো উচিত ছিল আমাদের গিয়ে বইগুলো নিয়ে আসার, কিন্তু উনি যে উনার এই বদান্যতা, উনার ঔদার্যে, হৃদয় ঐশ্বর্যে উনি এটা নিজে এসে, বিশেষ করে এখন অত্যন্ত উনি এমনি ব্যস্ত মানুষ, তার কর্মধারা, তার পদ অত্যন্ত ব্যস্ততার একজন মানুষের, তার মধ্যে দিয়ে উনি সময় করে যে নিজে হাতে বইগুলো নিয়ে এসছেন। কদিন পরে চলে যাবেন অন্যত্র রাষ্ট্রদূত হয়ে, সেটা তাকে আরো ব্যস্ত নিশ্চয়ই এখন রেখেছে। তার মধ্যে দিয়ে এই সময়ে উনি আমাদের কাছে এসছেন, এটা আমাদের আনন্দের এবং গর্বের। কিন্তু আমি কেন জানি আনন্দটা খুব একটা নিজের মনে নিতে পারছি না। একটা বেদনা বিধুর একটা অবস্থা, বিষাদ আমাকে আক্রান্ত করছে। উনি চলে যাবেন। জীবনদা একবার বলেছেন যে আসলে যত দিন আমরা এখানে আছি, আমাদের সামনে যারা এসছেন কনসাল জেনারেল হয়ে, তার মধ্যে শামীম আহসান এই ব্যক্তিত্ব আমাদের মনের মাঝে দীর্ঘদিন থেকে যাবে। তার কাজের ধারায় উনি আমাদের হৃদয়কে জয় করেছিলেন। উনি আমাদের একজন হয়ে গেছেন, উনি চলে যাচ্ছেন। তার আগামী দিনের পথ, কর্মপথ আরো সাফল্যমণ্ডিত হোক, জীবন আনন্দে সুসময় ভরে উঠুক, উনি দীর্ঘায়ু লাভ করেন, সুস্বাস্থ্য পান, এবং এমনি করে মানুষের মাঝে ছড়িয়ে গিয়ে বলেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। ধন্যবাদ সবাইকে। আমি অ্যাড করি যে ফারুক ভাই যথাযথ বলেছেন, শামীম আহসান সাহেব, আমাদের শামীম ভাই কনসাল জেনারেল, আমার ওনার সঙ্গে প্রথম আলাপ, সবাই আমরা নাম জানি উনিকে, আলাপ সে বেশ কয়েক বছর আগে, 4 বছর আগে ডক্টর নবীর বাসাতে আমরা গিয়ে গান বাজনা করলাম একটু সেখানে। তখনই আমার মনে হয়েছিল একটু ভিন্ন, শামীম ভাই ভিন্ন, এবং উনি সেটি প্রমাণ করেছেন। আমি আবারও রিপিট করি কথাটা, আমি বলেছি, বলেছেন কমিউনিটির সঙ্গে একদম কমিউনিটির মানুষের মতো আমাদের সঙ্গে মিশে কাজ করার যে মানসিকতা, সেটা সবার থাকে, সেটি শামীম ভাই ছিল। আমরা আপনার ভবিষ্যৎ জীবনের অবশ্যই সাফল্য কামনা করি। আপনি অলরেডি সাফল্যের উচ্চ শিখরে আছেন। আপনার পরিবার সবাইকে নিয়ে আপনি যেখানে আবার নতুন জায়গাতে আপনি যাচ্ছেন, নাইজেরিয়াতে যাচ্ছেন, কিন্তু উদীচীর পক্ষ থেকে আপনার প্রতি আমাদের হলো ওপেন ইনভিটেশন। যখনই আপনি ভিজিট করবেন, আমাদের কথা মনে রাখবেন, আমাদের দরজাতে আপনি যদি পা দেন, আমাদের সঙ্গে সময় কাটান, আমরা সম্মানিত বোধ করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবাইকে বলবো, তোমরা আপনি এত আন্তরিকভাবে বলেছেন, আসলে আমি আমার জন্য যদি শিডিউলে কনফ্লিক্ট না হয়, আমি সাধারণত চেষ্টা করি। আমার খুব ভালো লাগতো এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আসতে। আমার আগে থেকে একটি কমিটমেন্ট আছে বিধায় রিসেট প্রোগ্রাম, এবং এটি আজকের কার্যক্রমের সাথে সম্পৃক্ত। বস্টনে একটি স্কুল আছে, আমি কখনো যাওয়া হয়নি। বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের অভিভাবকদের যৌথ আয়োজনে
পরিচালিত এবং বেশ আমি শুনেছি অনেক ছাত্রছাত্রী সেখানে একই উদ্দেশ্যে আমি যাব এবং 7 তারিখে আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে যাব। ওখানে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার গঠিত হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের অনেক কিছু অনেক উপাদান নিয়ে আপনার চিন্তা করুন একটা গৌরবের বিষয়। হার্ভার্ড ইউনিভার্সিটিতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার গঠিত হয়েছে। সেখানে রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে যেহেতু বস্টন ম্যাসাচুসেটস আমার এরিয়া, আমার 8টা স্টেট তার মধ্যে ম্যাসাচুসেটস পড়ি, এটা আমার অফিসিয়াল নৈতিক দায়িত্বভাবে আমার দায়িত্ব। তো এটা প্রিসেট কমিটমেন্ট বিধায় আমি যাচ্ছি, বাট আমি শারীরিকভাবে থাকবো না, বাট আই উইল বি উইথ ইউ ইন স্পিরিট। থ্যাংক ইউ। আর আমার দুঃখটাকে আমি একপাশে সরিয়ে রাখলাম, কারণ এর চেয়ে অনেক বড় দায়িত্ব, জাতীয় দায়িত্ব পালন করতে যাচ্ছেন, আমাদের জন্য গৌরবের একটা কাজ। সুতরাং আমরা তাকে না পেলে আমরা ধরে নেব তিনি আছেন, ওনার ওই কাজে যাওয়াটা দরকার। আচ্ছা, এবারে হ্যাঁ আমরা একটু একটা ছবি তুলে নেই। ছবি তোলা হয়ে